পিঠাপুলি খাইতে কার না ভালো লাগে বলেন তো? পিঠাপুলি খাইতে সবারই ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি ঢাকা সাভার থেকে। আপনারা কে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছিলেন অবশ্যই একটু কমেন্টে করে জানেন। আমি আজকে পুলি পিঠা বানাবো। তো অনেক দিন ধরে পুলি পিঠা খাওয়ানোর ইচ্ছা হয়েছে। তো ওর বাবাকে বললাম যে একটা নারিকেল নিয়ে আসিও। তো ওর বাবা হচ্ছে ও কলেজ থেকে আসার সময় একটা নারিকেল নিয়ে আসছিলো। তো নারিকেল ছিলানোটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো নারিকেলটা ছিলে আমি এখানে কুড়ে দিয়েছিল, ওর বাবাই কুড়াই দিছিল। তো ওটা আমি সিদ্ধ করার জন্য দিচ্ছি। আর এখানে হচ্ছে আটাটা খামির করে নিয়েছি। তো এখানে যে দেখেন অনেকে হচ্ছে খেজুরের গুড় দিয়েও মানে নারিকেলের যে পুরটা ওটা বানায়। আসলে আমার কাছে যেহেতু নারিকেলের পুরটা মানে গুড়টা ছিল না, এর জন্য আমি চিনি দিয়ে এই পুরটা বানিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে পুরটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি। আমি আরেকটা কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে হচ্ছে একটু তেল দিয়ে মানে পিঠা ভাজার জন্য আর কি কড়াইটা দিয়ে দিলাম। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আর যাদের ভালো লাগবে না তো আর কি বলবো। তো পিঠাটা যে তেলটা দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমি সুন্দর করে নারিকেলের পুরগুলো রুটির গুঁড়ার মধ্যে দিয়ে হাত দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে তেলের মধ্যে একটা একটা করে দিচ্ছিলাম আর একটা একটা করে ভেজে নেব। তো এই পিঠাটা খেতে আমার অনেক ভালো লাগে। আপনাদের কার কার এই পিঠাটা খেতে ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর একটা কথা বলে রাখি, যারা নতুন তাদের উদ্দেশ্যে, আপনারা হচ্ছে যারা নতুন পেজ খুলেছেন তাদেরকে বলতেছি, আপনারা কাউকে বলবেন না যে হচ্ছে ফলো দিলাম, ফলো দেন বা ফলো ডান, এই কথাটা কখনোই বলবেন না। আসলে এই কথাটা বলা যায় না। এই কথাটা বললে আপনাদের সমস্যা হইতে পারে। আপনারা বলবেন যে আপু আপনার ভিডিওটা দেখলাম অনেক ভালো লাগলো, ভালোবাসা দিয়ে গেলাম বা আপনার বাড়ি থেকে ঘুরে গেলাম, এই ধরনের কথা বলবেন। তাহলে দেখবেন যে আপনার ভিডিওটা মানে অনেকজনে আপনাকে ভালোবাসা দিয়ে আসবে। তো পিঠাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। আর এখানে আমি আর মানে রুটি বানানো বেলনটা খুঁজে পাচ্ছিলাম না। তো হামানদিস্তার যে লাঠিটা ছিল ওইটা দিয়ে আমি রুটিটা বানিয়ে নিচ্ছিলাম। তো আমার মতে এরকম টেকনিকটা আপনারাও ব্যবহার করতে পারেন। যাই হোক, পিঠানো বানানোর শেষের দিকে আর এক নজরে আপনাদেরকে সবাইকে আবারও দেখায় দিচ্ছি। আমি হচ্ছে রুটিগুলা এরকম ছোট ছোট গোল করে নিচ্ছিলাম। গোল করার পরে যে নারিকেলের পুরটা ওটা দিয়ে এরকম একটা চেপে চেপে দিবেন। আসলে পুলি পিঠা বানানো অনেক সহজ। আপনারা যারা বানান বা খেয়েছেন তারাই জানেন। পুলি পিঠা খাইতে কিন্তু অনেক ভালো লাগে। এই জন্য আর কি আসলে রান্নাঘরে সন্ধ্যার পরে অনেক গরম লাগতেছিল, তারপরে কি করব, খাইতে তো ভালো লাগে, এই জন্যই আর কি বানাইলাম। তো অনেক দিন ফেসবুক বন্ধ ছিল, এই জন্য আপনাদের হয়তো বা রিচ ডাউন হয়ে গেছে অনেকজনের। এই নিয়ে আপনারা অনেকজন ভয় পাচ্ছিলেন। আসলে এটা ভয় পাবার কোনো কারণ না, আমারও এরকম হয়েছিল। আলহামদুলিল্লাহ আবারও ঠিক হয়ে গেছে। আপনারা ধৈর্য ধরে কাজ করেন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো ধৈর্য ধরে কাজ করলে সফলতা এমনি আসে একদিন, ধৈর্যের ফল মিষ্টি হয়। তো আপনারা সব সময় এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাবেন, সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করবেন, আপনাদের মানে সফলতা আসবেই একদিন। তো পিঠা কয়েকটা হয়ে গেছে অলরেডি, আমি আবারও এখানে দিয়ে দিছিলাম। আর এই যে কালো কালোগুলো আসলে ওগুলো দেখে কেউ কিছু মনে করেন, এগুলো নারিকেলগুলো যেগুলো বাইর হয়েছিল ওগুলো আর কি পুড়ে গেছে। এই যে এখানে কয়েকটা পিঠা অলরেডি